রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুরট পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখে মনটা খুশি হয়ে গেল। বাইরের ওয়েদার দেখে চলে এলাম নিজে বেডরুমেতে, যেই বেডেতে আমি শুই সেই বেডটা পরিষ্কার করতে। এলোমেলো হয়ে থাকে প্রত্যেক দিন, কারণ আমি কি করি, রাতের বেলা ঘুমোতে ঘুমোতে এই দিক ওই দিক ঘুরতে থাকি, সেই জন্য। যাই হোক, বেড গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি নাস্তা নিয়ে। আজকের নাস্তাতে আছে রুটি আর চা। আগের দিন রাত্রিবেলার যে রুটিগুলো ছিল সেগুলো তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি আর চা করে নিয়েছি। জানি অ্যাসিডিটি প্রচুর হয়, তবুও কি আর ছাড়া যায় বলো? লোভ এমন একটা জিনিস যেটা ছাড়া অসম্ভব বিষয়। তারপরে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি দোকান সদা করতে। দোকানের অনেক জিনিসই শেষ হয়ে গেছে, সেগুলোই আনতে যাচ্ছি। তোমাদের দাদাভাই দুদিন পরে ফিরবে, তো সেই জন্য ভাবলাম ওর পছন্দের জিনিসগুলো এনে রাখি। একা মানুষ সব কিছুটা করে রাখলে ভালো লাগে, মানুষটাকে আর বাড়িতে এলে বেরোতে হয় না। বাইরে বেরিয়ে হঠাৎ করে দেখলাম যে লাইটেতে কাজ হচ্ছে। তো আমি সকাল থেকে যেহেতু বাড়িতে লাইট ছিল না, ভাবছিলাম কেন যে লাইটটা নেই। তারপর দেখলাম লাইটের মিস্ত্রিগুলো লাইটটা ঠিক করছে। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম দোকানের দিকে। এই যে দেখতে পাচ্ছ রিলায়েন্স ফ্রেশটা, যত ইলেকট্রিশিয়ান জিনিস আছে সমস্ত কিছুই আমাদের এখান থেকেই নেওয়া। যাই হোক, দোকান সদা করে বাড়ি ফিরে পড়েছি। আজকে দোকান সদাতে নিয়ে এসেছি মুগের ডাল, চানা ডাল, সয়াবিন, নুনের প্যাকেট, ময়দা, দুধ, আর আছে সাদা তেল। অনেক রকমের বিস্কিট নিয়েছি। তোমাদের দাদাভাই টুকটাক করে খেতে পছন্দ করে, তাই ওর জন্য এত কিছু জিনিস আনা। একটা হলুদ গুঁড়োর প্যাকেট এনেছি, মুড়ির প্যাকেট এনেছি, সঙ্গে আছে একটা মুখরোচক চানাচুর। এই চানাচুরটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, তাই ওর জন্য এই চানাচুরটা নিয়ে এসেছি। চকলেটটা নেব সেটাই আমি ভুলে গেছি। যাই হোক, যত সব জিনিসগুলো এনেছি সব ডাব্বার মধ্যে এখন ঢেলে রাখবো। বিস্কিটের ডাব্বা আলাদা আলাদা করে রাখা আছে, এক একটা বিস্কিটের ডাব্বা এক একটা আলাদা আলাদা। তো তার মধ্যে সমস্ত কিছু ঢেলে রাখবো। মুড়ির প্যাকেটটা মুড়ির জায়গায় ঢেলে রাখবো, ডালগুলো যেগুলো আছে সেগুলো ডালের জায়গাতে ঢেলে রাখবো। বিস্কিটের জায়গায় বিস্কিট, ডালের জায়গায় ডাল, মুড়ির জায়গায় মুড়ি, সমস্ত কিছু ঢেলে এখন চলে এসেছি বাসন মাজতে। অনেকগুলো বাসন পড়েছিল, আর সকালবেলা উঠে আমার বাসন মাজাটা আজকে হয়নি, তাই বাসনটা আজকে আমি মেজে নিচ্ছি। মাসিকে ভাবলাম একবার বলে দেবো যে বাসনটা মেজে দাও মাসি, কিন্তু আবার ভাবলাম থাক আমি নিজেই করে নেব। তো বাসন মেজে এখন চলে এসেছি এই ঘরেতে। এই ঘরে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, বেশ কয়েকদিন ধরে কাচাকুচি করা হচ্ছে, কিন্তু আমার গুছিয়ে আর আলমারিতে তোলার সময় হয়ে উঠছিল না। তো এখন ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে আগে আলমারিতে রেখে দিই। অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়ি কাটায় প্রায় 1:30টার মতো বেজে গেছে। নিচে থেকে এসে সমস্ত জিনিসপত্র যা এনেছি সেগুলো ডাব্বার মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আর এখন ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেন রয়েছে, চিকেনটা গরম করে রেখেছি, একটু আলু ভাজবো। ব্যাস, আজকের লাঞ্চে থাকবে এটাই। আর ওইখানে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে, তো সব কাজ অন্ততপক্ষে হয়ে গেছে। আর ছাদেতে এই ঘরের যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা দিয়ে এসেছি। আর এবছর ডিসেম্বর হয়ে গেল, প্রায় 4-5 তারিখ হয়ে গেছে, এখনও কিন্তু ঠান্ডা নেই, প্রচণ্ড গরম রয়েছে। সেইভাবে গায়ে চাপা দিতে হচ্ছে না, পাখাও চালাতে হচ্ছে না, কিন্তু তবুও এই যে ওয়েদারটা, এটা সব থেকে খারাপ। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাঘরের দিকে গিয়ে আলু ভাজাটা করে নিই, পরে এসে তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে এসে গেছি, আর আমার লাঞ্চ সব রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, আর এখানে আগের দিনের চিকেনটা ছিল সেটাকে গরম করে রেখে দিয়েছি, আর এখানে আছে আলু ভাজা। আমি বেশিরভাগ সময় জানো চিকেন খেতে প্রচণ্ড পছন্দ করি, তাই বাড়িতে চিকেনটাই বেশি হয়। আর ও এলে মটন করি, কারণ ও মটনটা বেশি খেতে পছন্দ করে, সেই জন্য। খাওয়া দাওয়া করে ছাদে এসে গেছি জামা কাপড় দিতে। ওই যে ওখানে জামা কাপড় দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে শীতের বেলা, যার জন্য বেশিক্ষণ রোদ থাকে না, প্রায় 4টের সময় করে অন্ধকার হতে চালু করে দেয় আমাদের এই দিকে। কোথায় কি হয় আমি জানি না। তো এখন দিয়ে একটু ছাদের মধ্যে ঘুরছি। খাওয়া দাওয়া করে একটু কাজ করলে কি হয়, হজম হয়ে যায়, তারপর শুলে কোনো সমস্যা হয় না, না হলে ভীষণ কষ্ট হয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের এখানেতেও এবছর গাছ লাগিয়েছে। তো কি কি গাছ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে পালং শাক, মানে পালং দানা বসিয়েছে।
আর এইগুলো হচ্ছে বিম কড়াইয়ের যে গাছ হয় সেই বিম কড়াই গাছ আছে। আর এখানেও বসিয়েছে এই যে মেথি শাক হয়েছে এখানে। আর এইটা কি গাছ আমি ঠিক জানি না, সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করতে হবে। আর এখানে দেখো অনেক ধনেপাতা গাছ, আগের বছরও বসিয়েছিল, এবছরও বসিয়েছে। চলো এবার যাই নিচে। আর এই যে দেখো পুঁই গাছগুলো নষ্ট হয়ে গেছে, এবার হয়তো কেটে ফেলে দেবে পুঁই গাছগুলোকে। চলো নিচে যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আর ছাদে এসেছি জামা কাপড় তুলতে। আসলে কি হয়, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুতেই 4টে বেজে যায়, আর যে আমি উঠে তাড়াতাড়ি করে এসে জামা কাপড় তুলবো সেটা আর হয়ে ওঠে না। সেই প্রত্যেক দিন সন্ধে হয়ে যায়, তারপর গিয়ে আমি জামা কাপড় তুলি। আজকেও সেটাই হয়েছে। এসে ভাবলাম তোমাদেরকে একটু আমাদের ঠাকুরগুলোও দর্শন দিয়ে দিই, অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে ঠাকুরগুলো দেখানো হয়নি। আর আমাদের এখানের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, আজকে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছে, বেশ ভালোও লাগছে। জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে চলে এসেছি, আর এখন নিয়ে বসে পড়েছি কফি। একটু কফি না খেলে সন্ধেবেলা আমার আবার হয় না। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সন্ধে হয়ে গেছে আর ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমি চা বসিয়েছি, একটু চা খাবো। আর তোমরা যে ওইখানে কাভারটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওই কাভারটা হচ্ছে এসির কাভার, তো ফেলে দেওয়া তো যায় না, তো সেই জন্য রেখে দিয়েছি। তো এখন চা হচ্ছে, চাটা খাবো, বিস্কিট না শুধু চাটা খাবো। আর এখানে হচ্ছে একটা বেগুনকে আমি ধুয়ে রেখে দিয়েছি, এই যে বেগুনটা কেটে রেখেছি, এটাকে হচ্ছে পোড়াবো। রাতে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো, খেতে কিন্তু বেশ লাগে বেগুন পোড়া দিয়ে মুড়ি, এই শীতের দিনে বিশেষ করে। তো আমার মতো কে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। হচ্ছে আমার বেগুন পোড়া, এই যে পুরো কালো কালো বেগুন পোড়া, এটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো। আর এখানে আলু ভাজা অল্প দুটো রয়েছে, দিয়ে এখন মুড়ি খাবো। প্রায় 10টার মতো বেজে গেছে, চলো এটাকে খুলি। বন্ধুরা খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুতে চলে এসেছি। আর এখন ঘড়ি কাটায় প্রায় 10:30টার মতো বেজে গেছি, তো এবার শোবো। তো ব্লগটা শেষ করবার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু মানুষ আছে বড্ড বেশি আমাকে জাজ করে ফেলছে, তো তাদের জন্য এই কথাগুলো রয়েছে। যারা জাজ করছো তাদেরকে একটা কথা বলি, তোমাদের সামনাসামনি আমার কখনো দেখা হয়নি, তোমাদের সঙ্গে আমি কখনো বসে দুদণ্ড কথা বলিনি, তোমাদের টাকা মারি না, তোমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসি না, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তাও তোমরা আমাকে নিয়ে টানা হেঁচড়া করছো, খুব ভালো কথা। তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমাকে নিয়ে টানা হেঁচড়া করো না। নিজেদের কাজ আছে, নিজেদের সংসার আছে, নিজেরা সামলাও, নিজেদের কাজ করো। বাকি রইল আমাকে বিচার করবার কথা। সোশ্যাল মিডিয়াতে অনেক লোক আছে যারা আমাকে বিচার করতে পারে। আমাদের দেশে যারা থাকেন না, বাংলাদেশে আছেন এবং বাইরে আছেন, তারা কিন্তু আমার ভিডিও দেখে রীতিমতো। তারা আমার ভিডিও দেখে, আমার 10 মিনিটের ভিডিও দেখে তারা বুঝতে পারে মেয়েটা কেমন। আর আপনারা তো আমাকে দেখেনই, আমার ভিডিও দেখেননি, আর আমাকে জাজ করতে চলে এসেছেন। তো এতদিন 2 বছর ধরে চুপ করে থাকার কারণ ছিল আমার সৌজন্যতা বোধ। কিন্তু একটা জিনিস দেখলাম, যখন আমি গাল বাড়িয়ে দিচ্ছি, তারা কিন্তু চর মেরে 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 আমার গালটা পুরো একদম অবস্থা শেষ করে দিয়েছে। তাই সেই সব মানুষকে গাল বাড়িয়ে চর খাওয়ার আগে তাদেরকে 4টে চর মারাটা আগে দরকার। তো সেই জন্য ভেবেছি এবার অন্যায়টা অন্যায় বলবো, ঠিকটা ঠিক বলবো, ভুলটা ভুল বলবো। এবার যদি মুখ না খুলি তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আর সেকেন্ড কথা হচ্ছে, খারাপ যখন হয়ে গেছি পুরোপুরি খারাপ হয়ে যাওয়া ভালো, কারণ ভালো হতে গেলে অনেক মন জোগাতে হয়। তো অত মন জোগানোর মতো ক্ষমতা আমার নেই, তাই খারাপ থাকাই ভালো। মুখের ওপর বলাটাই শ্রেয় বলে আমি মনে করি, তাতে অনেকটা মানে তারাও বুঝবে আর আমিও বুঝবো। যাই হোক বন্ধুরা, এই কথাগুলো সেই সব মানুষের সম্পর্কে ছিল যারা আমাকে নিয়ে বাজে কথা বা বাজে মন্তব্য রটাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।